করে নাই করতে বল। হ্যাঁ যদি এরকম থাকতো x minus 1 whole square by a square y minus 2 whole square by b square সেক্ষেত্রে কেন্দ্র হয়তো 1 2। বুঝছি ভাইয়া। আচ্ছা এবার লিখো 3 নাম্বার বৃহৎ দৈর্ঘ্য। 2 into 3 equal to 6। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বের করো 4 নাম্বার। হ্যাঁ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b equal to 4। এবার উপকেন্দ্রের স্থানাঙ্ক 5। উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই 0। তাহলে প্লাস মাইনাস এর মান হচ্ছে 3 আর ই এর মান হচ্ছে √5/3 কমা 0। তাহলে প্লাস মাইনাস থেকে আসলো ও আগে পেয়েছিলাম ঠিক আছে আগে 5/3 ছিল এ আর ই এর মান গুণ করো এ আর ই এর মান গুণ করো। এগুলো সৃজনশীল আকারে কিভাবে প্রশ্ন থাকে? হ্যাঁ সাফিউল ইসলাম এই যখন এই সৃজনশীল আকারে মনে করেন প্রশ্ন হবে তখন কি এই যে এগুলো সৃজনশীল হলো এই যে এগুলো বের করতে বলবে একটাতে একটা এরকম। না ভাই এই যে গ ভাই নম্বরে 5টা সূত্র লেখা লাগবে, ঘ নম্বরে 5টা, এরকম ভাবে থাকবে না? শুধু কয়েকটা টপিক মনে করেন কয়েকটা সূত্র এইভাবে লিখতে বলে হবে। দিবে যদি উৎকেন্দ্রিকতা হাফ হয় তাহলে উপবৃত্তের সমীকরণ কেমন হতে পারে এরকম। জানি ভাই তো এরকমই দিবে একদম সোজা হ্যাঁ বলে। সজীব ভাই আমি বের হয়ে গেছিলাম, কিছুই মানে ম্যাথ করাইলেন বুঝতে পারিনি আমি। আবার বলছি দেখে প্রথমে আমরা এই অঙ্কের উৎকেন্দ্রিকতা ই বের করব। এর মান হইছে √3/2 √5/3। তারপরে কেন্দ্র 0 0। এরপর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই 0। এর মান কত 3 আর ই এর মান √5/3। এই যে এই 3 3 কাটা গেল প্লাস মাইনাস √5/+/√50। জি ভাই বুঝতে পারছি। 6 নাম্বার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো। উপকেন্দ্র দ্বয়ের হ্যাঁ 2√5 আসবে। দূরত্ব কত আসছে আপু? 2√5। 2a e 2 এর মান 3 ই এর মান √5/3। তাহলে 3 3 2√5। হ্যাঁ হ্যাঁ ভাই 2√5 আসছে। হ্যাঁ 2√5। সামনে ক্যামেরা বন্ধ হয়ে গেল। আল মাহমুদ ঠিকই তো আছে। আল মাহমুদ হ্যাঁ ভাই বলেন। আমার ওয়াইফাই ছিল না ভাই এতক্ষণ। এগুলো কি দেখছো না একটু দেরি করবো আমি? ভাই উঠাইতে পারিনি, আমার ওয়াইফাই ছিল না। আচ্ছা তুমি একটু আমি তোমার জন্য 2 মিনিট দেরি করছি, তুমি একটু একটু তুলো, আমি আরেকবার বুঝাই দেওয়ার চেষ্টা করছি। ভাই আপনি বুঝাই দেন, আমি স্ক্রিনশট নিয়ে নিছি। হ্যাঁ প্রথমে আমাদের যে সমীকরণটা ছিল ওইটা কি দেখছো তুমি? হ্যাঁ ওটা দেখছি। হ্যাঁ ওখান থেকে উৎকেন্দ্রিকতা ই নির্ণয় করে দেখছো? হ্যাঁ ওগুলা হয়ে গেছে না ভাই, ভাই 5 আমার আর দেখা 6 হয়নি নাম্বারটা। ভাই, উৎকেন্দ্রিকতা আমার দেখা হয়নি বের করা। ই এর সূত্র √a²-b²/a²। তাহলে a স্কয়ারের মান ছিল 9, b স্কয়ারের মান ছিল 4 আর a স্কয়ার আবার হচ্ছে 9। তাহলে এই √5/9 ইকুয়াল টু √5/3। বাজি বুঝতে পারছিস? জি ভাই।
হ্যাঁ, এবার কেন্দ্র 0 0, বৃহৎ ক্ষেত্রফল 2a বের করছো, ক্ষুদ্র ক্ষেত্রফল 2b বের করছো। এবার উপকেন্দ্র কত? প্লাস মাইনাস a e 0। তাহলে প্লাস মাইনাস a এর মান কত? 3, e এর মান √5/3 কেটে গেল, দিয়ে থাকে √5/0। এবার বলছিলাম উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব 2a e, তাহলে 2a e এর মান বসাইছি। এবার সবাই লিখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য প্লাস 8/3 মাইনাস √5 উপকেন্দ্রিক ভাইয়া প্লাস মাইনাস √5 আসছে। 8/3 আসলো যেমন কেমনে কেমনে লম্বের দৈর্ঘ্য 2b²/a, 2 4/a হচ্ছে 3। ভাই 8/3 তো আসলো। হ্যাঁ, তাহলে 8/3। হ্যাঁ, এবার লিখো পরেরটা 8 নাম্বার দ্বিকাক্ষরেখার সমীকরণ। প্লাস মাইনাস 9/√5 সমীকরণ x = প্লাস মাইনাস a/e, এর মান হচ্ছে 3 আর এটা হচ্ছে √5/3, তাহলে প্লাস মাইনাস 9/√5। নয় নাম্বার দ্বিকাক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব 2a/e বের করে বলো কত? 18/√5 কত? 18/√5 না আপু, ভুল হচ্ছে, 8/√5 হবে। দেখো 2a এর মান হচ্ছে 3, 2 × 3 √5/3। হ্যাঁ ঠিক আছে আপু, ঠিক আছে, 18/√5। 18/√5 তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আছে আরেকটা আর কোনো কি বাকি আছে? আর বাকি নাই? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হ্যাঁ, ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 10 নাম্বার। x প্লাস মাইনাস √5 = 0। এটা আগে বের করে নিবা, 5 6 এর দিকে বের করে নিবা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। x = প্লাস মাইনাস ae, তাহলে এর মান হচ্ছে 3, e এর মান √5/3, তাহলে প্লাস মাইনাস √5 হ্যাঁ। ভাইয়া এইটি কি সবার বোঝা হয়েছে? জি ভাইয়া। কেউ বুঝতে পারোনি এইরকম? ভাই আজকে নতুন কিছু করেন না ভাই, এমনি কয়েকটা সময়। না, আমি একটা করতে দিব, শুধু তোরা দেখে দেখে করবি, নতুন করব না। এই নিয়মের একটা ভাই, অঙ্ক ভাই। করতে দিব, ভাই এটা শুধু মাথায় দেখে দেখে রাখতে করে হবে। ছবি তুলে পাঠাবি এখনই। ভাইয়ের একটা অঙ্ক করতে দিব, আমি একটা অঙ্ক করতে দিব, ওইটার 10টাই বের করতে হবে, যার যত দ্রুত হবে তার যত দ্রুত ছুটি। সবাই কি রেডি? জি ভাইয়া। বুঝতে পারা গেছে ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। মুরাদ? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম তো। হ্যাঁ, এখন একটা করতে দিচ্ছি, 10টাই বের করবা, একবারে হুবাহুব এই অঙ্ক। 3x² + 4y² = 12। আমি যেভাবে করছি হুবাহুব দরকার হলে কপি করো, তাও ভালো, ওইভাবে করবা টোটালটাই।
দিয়ে ছবি তুলে পাঠাবা। আচ্ছা ভাইয়া। যার হয়ে গেছে সে আমাকে বলবা, তারপর ছবি পাঠাবা। কেউ বলো তো বি এর মান কত আসছে? √3। √3। √3 ভাইয়া। √3 আসছে ভাই। কি হয়েছে? করতে থাকো। আগামী কাল থেকে অ্যাডমিশনের ব্যাচ শুরু হচ্ছে, তোমরা সবাই ওদের জন্য দোয়া করো। আমাদের যে কি হবে ভাই? হ্যাঁ ভাই ভাই। কি কি আবার দোয়া করবো? ওদেরই বলেন আমাদের জন্য দোয়া করতে। ভাই ভাই আমাদেরই দোয়া করা লাগে ভাই। উৎকেন্দ্রিকতার মান কত আসছে? হাফ। হাফ ভাই। হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। কেন্দ্রিকতা এই রেজা, রেজা ভাইয়া বলেন। ওই রিপনকে তুই বুঝাই দিবি। আচ্ছা ভাই। আর তুই না বুঝাতে পারলে তোর খবর আছে। ও যদি কোনো কমপ্লেন দেয় যে ভাইয়া বুঝাতে পারেনি, তো তোর খবর আছে আমার কাছে। দ্বিঘাত রেখার সমীকরণ কি আসছে? ভাইয়া হয়ে গেছে সবগুলা। দ্বিঘাত রেখার সমীকরণ কি আসছে বল? দ্বিঘাক্ষরেখার সমীকরণ +-4। +-4। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ? উপকেন্দ্রিক +-1। x বলবি। ইয়া রেজা না, এটা একটা ভুল x শব্দ। +-1। যখনই সমীকরণ বলবি তখনই x বলবি, আর যখন নরমাল স্থানাঙ্ক তখন আর বলার দরকার নাই। হ্যাঁ তুই ছবি পাঠা, ফেসবুকে ছবি দে, পার্সোনালে দে ছবি। বুঝতে না পারলে জানি না। আর গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, ওই হোমওয়ার্ক সবাইকে করতে হবে। এই একই টাইপের অঙ্ক দেওয়া হবে 4-5টা।
উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা হাফ আপু। 1/2। আমার ভুল গেল কই? উৎকেন্দ্রিকতা হাফ আসছে রে ইয়া মুরাদ। ভাইয়া দেখেন তো গেছে নাকি? হ্যাঁ ভাইয়া হাফ আসছে। আল মাহমুদ উৎকেন্দ্রিকতা হাফ আসছে। হ্যাঁ ভাই আসছে। ভাই উৎকেন্দ্রিকতা হাফ আসছে ভাই ভাই। হইছে? ভাই হইছে? হ্যাঁ, উৎকেন্দ্রিকতা কত? হ্যাঁ ভাই হাফ হাফ। আসছে। আচ্ছা ছবি দিব? করো ভাইয়া, করো আর ছবি পাঠাও। আমি এই যে একজনের ছবি পাইছি, দেখি ওটা হয়েছে কিনা। ভাই আমার তো হাফ আসেনি। কত আসছে তো? করি ভাই আপনি তো ভাই সিডি আমার করেন না তো এখনো। রুট হাফই 7 আসবে, বা হাফ 2 আসবে। আসছে। 1/√4। এই সজীব কত আসছে তোর? রুট 7 দ্বিঘাক্ষ বা 2। রেখার দূরত্ব 8 না রেজা? দ্বিঘাক্ষ রেখার দূরত্ব 8। ভাই ছবি দিব না দেখাবো না কি বললেন? হ্যাঁ ছবি দিবা দেখালে ওই সবাই দেখে দেখে করে নিচ্ছে। উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কত আসছে? ভাই হয়ে গেছে। ছবি দাও ফেসবুকে ছবি দাও দূরত্ব 2। পার্সোনালে। ভাই 2 ছবি আসবে, আমার 2। হয়নি, আপনি একবার করে দেন। এই কে বললো রে যে আমাকে পাঠাই দিস? ভাই জানি না তো আমি। হ্যাঁ হয়েছে, ইয়া তোর হয়েছে, রেজা হয়েছে। গ্রুপে আরো হোমওয়ার্ক দেওয়া হবে, সেটা করবা সবাই। আর যাদের হয়েছে তারা গ্রুপ থেকে লিভ নিতে পারো এখন মিটিং থেকে। শেষে নিব নি রেজা একবারে। leave নিস। না ভাই শেষে নিব একবারে। সাফিউল আলমেরটা দেখছি আমি এখন। ভাই আমি তো দেইনি, আপনি কি দেখবেন? আমার ওটা আমার। হ্যাঁ সিয়াম একবার খুব সুন্দর নিয়ম মেনে করছে। তুই মনে হয় ক্যালকুলেশন ঠিকঠাক দেখাইছি। সহজ সরল মানুষ তো ভাই সহজ সরল ভাবে করছি। ওই মিয়া হ্যাঁ হয়েছে, কি সিয়াম জটিল হয়েছে ভাবছো তো, নাকি? সিয়াম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিয়াম হ্যাঁ তুইও লিভ নিতে পারিস। হ্যাঁ আমারটা পাইছেন? হ্যাঁ দেখছি আপু তোমারটা। ঠিক আছে, প্রথম পেজ উৎকেন্দ্রিকতা হাফ ইয়ে, এরপর ভাই পূজা চলে আসলো, এখনো পিকু কোনো দাওয়াতটা দিল না। আচ্ছা দাওয়াত দিবে। রেজা দ্বিঘাক্ষ হ্যাঁ, রেখার আপু, মধ্যবর্তী লিয়া দূরত্ব হয়েছে। 8 আসছে কি? এই রেজা তুই লিভ নে হ্যাঁ, তো, আর আছে। লিভ নে, নাহলে তুই খালি বকবি, ওদের ডিস্টার্ব হচ্ছে। যা যা হয়ে গেছে তারা লিভ নে, হোমওয়ার্ক গ্রুপে পেয়ে যাবি। ওদেরকে অঙ্কটা ঠান্ডা মাথায় করতে দে রেজা সবাইকে। আচ্ছা ভাই, আচ্ছা কথা বলবো, মিউট করে রাখলাম। এই সিয়াম তুইও লিভ নে।